আলহামদুলিল্লাহ। আজ বিভিন্ন জাতীয় গণমাধ্যম, টেলিভিশন সহ বিভিন্নভাবে আমরা একটা খবর পাচ্ছি যে আমাদের নবম পে স্কেল আগামী 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে যার সিদ্ধান্ত দিয়েছেন। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যদি মাননীয় প্রধানমন্ত্রী সত্যি নীতিগত সিদ্ধান্ত দিয়ে থাকেন তাহলে রাষ্ট্রের প্রতি অবশ্যই আমরা কৃতজ্ঞ থাকব এবং সেই সাথে আমরা জোর দাবি জানাবো, যেহেতু দীর্ঘ 11 বছর পর আমাদের দুইটি পে স্কেলের সমন্বয়ে একটি নবম পে স্কেল হতে যাচ্ছে, সেই পে স্কেলটা যাতে শতভাগ বাস্তবায়ন হয়, সেই পে স্কেলটা যাতে বৈষম্যমুক্ত হয় এবং সেই পে স্কেলে যাতে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের আশা ভরসা এবং প্রত্যাশার সফলতা আসে। কারণ এমন একটি পে স্কেল আমরা চাই না যে পে স্কেল পাওয়ার পরও কর্মচারীদেরকে অভুক্ত থাকতে হবে। এমন একটা পে স্কেল আমরা প্রত্যাশা করি না যে পে স্কেলটা পাওয়ার পর পে স্কেলের সাথে আর বাজার মূল্যের সাথে যাতে সামঞ্জস্য থাকে, এরকমের একটা পে স্কেল আমরা চাই। আর পে স্কেল গুলো যখন আপনারা বাস্তবায়ন করবেন তখন বাজার দরকে একেবারে কঠোর হস্তে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। কারণ পে স্কেল দেওয়ার পর যদি বাজার মূল্য গণহারে বেড়ে যায় তাহলে সেই পে স্কেল কর্মচারীদের জন্য কোনো কাজে আসবে না। আর আমরা যতটুকু জানি যে এতদিন গণমাধ্যম সহ বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় প্রকাশ করেছেন যে আগামী 1 জুলাই থেকে বাস্তবায়ন হতে পারে, এরকম কথাটাই কিন্তু সমস্ত গণমাধ্যম বা সমস্ত পত্রিকায় এই কথাগুলিই বলেছেন যে আগামী 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হতে পারে। কিন্তু আজ সকল জাতীয় গণমাধ্যম, টেলিভিশনে এই কথাটাই বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন এবং আগামী 1 জুলাই থেকে কার্যকর করা হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, যে কোনো একটা গণমাধ্যম তাদের রাষ্ট্রের কাছে একটা জবাবদিহিতা থাকে। তথ্য প্রচার বা তথ্য মন্ত্রণালয়ের কাছে তাদের একটা জবাবদিহিতা থাকে। সুতরাং তারা চাইলেই কিন্তু যা ইচ্ছা তাই নিয়ে একটা নিউজ বানাতে পারে না। বা প্রধানমন্ত্রী মহোদয় যদি নীতিগত সিদ্ধান্ত না দিয়ে থাকেন তাহলে কিন্তু এই রকম একটা নিউজ কোনো গণমাধ্যম পত্রিকায় প্রচার করতে পারে না, কেননা তাদের জবাবদিহিতা রয়েছে। তারা মানে কি বলে যে জাতীয় তথ্য সম্প্রচার কেন্দ্র যেটা বা তথ্য মন্ত্রণালয়, সেখানে কিন্তু প্রতিটা সাংবাদিক বা প্রতিটা গণমাধ্যমের অনুমোদন নিতে হয় এবং সেখানে তাদের একটা জবাবদিহিতা থাকবে। তাই আমরা আমরা আজকের এই কথাটা বিশ্বাস করতে পারি। আর যদি গণমাধ্যমে এই কথাটা বিশ্বাস নাও করি তবুও আমরা আশাবাদী যে আগামী জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে। আর আমরা কিন্তু গতকাল আমাদের প্রতিনিধি সমাবেশ থেকে স্পষ্ট বলে দিয়েছি, ঘোষণা করেছি, যদি আগামী 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন না হয় এবং আসন্ন বাজেটে যদি পে স্কেলের জন্য বরাদ্দ রাখা না হয় তাহলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সারা দেশের সকল কর্মচারীদেরকে নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে এবং আগামী 12ই জুন থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ঢাকার বাহিরে 64টা জেলায় প্রেস ক্লাব চত্বরে অনশন অথবা অবস্থান কর্মসূচি পালন করা হবে। সুতরাং আমরা সরকারের কাছে কিন্তু জোর দাবি করছি যে অবশ্যই আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করতে হবে। আমি আবারও বলছি, গতকাল আমাদের যে প্রতিনিধি সমাবেশ ও মৌন মিছিল হয়েছে সেখান থেকে আমরা স্পষ্ট একটা ঘোষণা দিয়েছি যে আগামী 11ই জুন বাজেট ঘোষণায় যদি পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা না হয় তাহলে সারা বাংলাদেশে 12ই জুন থেকে এবং ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ও 64টা জেলার জাতীয় প্রেস ক্লাব চত্বরে অবস্থান অথবা অনশন কর্মসূচি পালন করা হবে। এখন বিষয়টা হচ্ছে কাদেরকে নিয়ে আমরা আন্দোলন করব বলেন? আমরা একটা প্রোগ্রাম যখন দেই তখন আপনাদের সাড়া পাওয়া যায় না। আমরা যে উপস্থিতিটা আশা করেছিলাম সেই অনুযায়ী
উপস্থিতি আসেনি। তাহলে আপনারা যদি বেইমানি করেন, আপনারা যদি আমরা আপনাদের জন্য লড়বো, আমরা আপনাদের জন্য রাস্তায় নামবো আর আপনারা ঘরে বসে থাকবেন, এই চিন্তার কারণেই কিন্তু, এই অবহেলা বা এই সমস্ত কার্যক্রমের কারণেই আমাদের পে স্কেলটা দেরি হচ্ছে। আর আপনারা মনে করেন, গতকাল আমরা যে মৌন মিছিলের আয়োজন করেছি, আমরা ভেবেছিলাম যে অন্তত 2-4-5 হাজার মানুষ আপনারা উপস্থিত থাকবেন, কিন্তু সেই অনুযায়ী আপনারা উপস্থিত হন নাই। যদি 2-4-5 হাজার মানুষ গতকাল আমাদের এই মৌন মিছিলে উপস্থিত হতেন, তাহলে আরো অনেকটা প্রেসার সৃষ্টি হতো, কিন্তু আপনারা সেটা আসেননি। তাহলে আমরা যে দাবিটা করব, আমরা যে দাবিগুলি করব, যে আমাদেরকে শতভাগ দিতে হবে, এটা দিতে হবে, ওইটা দিতে হবে, এটা তো আমরা সেটা করতে পারতেছি না। আমরা একা ঘরে বসে যদি বলি শতভাগ বাস্তবায়ন চাই, তাহলে কি কাজ হবে বলেন? আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করেন? তাহলে সরকার যদি 2 ধাপে না 3 ধাপে 5 ধাপেও দেয়, তাহলেও তো আমাদের কিছু করার নেই। কারণ আমরা শতভাগ বাস্তবায়নের জন্য তো সরকারের কাছে সেই চাপটা সৃষ্টি করতে পারিনি। আপনারা আসেন না, আপনাদের সহযোগিতা আমরা পাচ্ছি না। সুতরাং সরকার যদি 3 ধাপে 4 ধাপে 5 ধাপে দেয়, আমাদের কিচ্ছু বলার নেই, কিচ্ছু করারও নেই। সেটা মনে করবেন আপনাদের কারণে। সরকার যদি আমাদের এই পে স্কেলটা ভেঙে ভেঙে দেয়, তাহলে মনে করবেন সেটা আপনাদের অবহেলার কারণে, এবং আপনারা তারই প্রাপ্য। কারণ আপনারা কোনো কর্মসূচি দিলে, আমার প্রশ্ন হচ্ছে, যেই কর্মসূচি দেখ, সে আপনার বেতন বাড়ানোর জন্যই তো দিচ্ছে, তাহলে কেন আপনারা আসেননি? আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম, কেন আপনারা আসেননি? আপনারা যখন দাবি করতে রাস্তায় আসেননি, তাহলে আবার শতভাগ বাস্তবায়ন চাচ্ছেন কোন মুখে? এর কি মামুবাড়ির আবদার বলেন, যে আমি চাইলাম ঘরে বসে আর সবকিছু পেয়ে গেলাম? নো নো নো, একেবারে এটা এত সহজ নয়, এটা এত বড় সহজ নয়। এখন এই যে 550 মানুষ লাইভে আছেন, বলেন কয়জনে শেয়ার করেছেন? আবার শেয়ার করার কথা বললেই একদল মানুষের মাথা খারাপ হয়ে যায়। আপনি শেয়ার করতে কেন বলবেন, এটা করতে কেন বলবেন, ওইটা করতে কেন বলবেন? আপনি খালি বলবেন আমরা 100% চাই, আপনি খালি বলবেন আমরা শতভাগ চাই, এটাই বলবো। আর আমি যদি বলি শতভাগ চাই, তাহলে মনে করেন যে সব শতভাগ হয়ে যাবে। এইটা ভাবাটা বোকামি। দেশের 1 লক্ষ কর্মচারী যদি একসাথে বলে যে আমরা শতভাগ চাই, তাহলে সেইটার কার্যকর, সেইটার গুরুত্ব, আর আমি একা যদি বলি শতভাগ চাই, তাহলে কোনটার গুরুত্ব বেশি বলেন? আপনারা কেউ তো আগায় আসেন না, আপনারা কেউ কোনোভাবে আমাদের আগায় আসেন না, না উপস্থিত হন, না আর্থিক সহায়তা করেন, না দাবির কথাগুলি আপনারা প্রচার করেন। আপনারা শতভাগ আশা করতে পারেন না। এখন সরকার যেভাবে দিবে সেভাবেই আপনাদেরকে নিতে হবে। এখন কান্নাকাটি করলে কোনো লাভ হবে না, কারণ এখন সামনে আর কোনো কর্মসূচি দেওয়ার সুযোগ নেই। কারণ আর 3-4 দিন পরে কুরবানি, তারপরে বাজেট অধিবেশন শুরু, এর মধ্যে আর কোথাও কোনো কর্মসূচি দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনারা বলেন, আমরা যে এই যে এতদিন পরে, এত প্রচার প্রচারণার পরে আমরা এই যে 16ই মে প্রোগ্রামটা করেছি, সেখানে আপনি এসেছিলেন? প্রশ্ন করেন নিজের কাছে যে আমি কি গিয়েছিলাম? তাহলে আমি যদি না যেয়ে থাকি, তাহলে এখন আমি শতভাগ আশা কিভাবে করি? আপনারা আমাদের দাবির কথাগুলি প্রচার করেন না, আপনারা আমাদের দাবির কথাগুলি শেয়ার করেন না, আপনারা নিজেরা দাবি করেন না, আমরা যে দাবিগুলি করি সেগুলো আপনারা তুলে ধরেন না। অথচ আপনারা পে স্কেল চান 100%, শতভাগ বাস্তবায়ন চান। এত সহজ না রে ভাই, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। এখানে সবকিছু জোর করে আদায় করে নিতে হয়, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। আর আপনি যদি ঘরে বসে বলেন যে আমি অধিকার চাই, আমি অধিকার চাই, কিচ্ছু পাবেন না, সেখানে আপনি কোনোভাবেই অধিকার আদায় করতে পারবেন না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আমরা দেখেন, এই সরকার ক্ষমতায় আসার পর একমাত্র আমি, আশিক, আমাদের শাহাবুদ্দিন, সোহেল রানা, হ্যাঁ, তারপরে রাসেল শেখ, সোহানা মির্জা, এবি বেগম, আমেনা বেগম, কামরুল হাসান, রুবেল, আমরা এই যে কিছু মানুষ, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীতে যাতে যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা ছাড়া আর কেউ কথা বলেছে? আপনারা বলেন, আর কোন সংগঠনকে আপনারা রাস্তায় দেখেছেন
এই সরকার ক্ষমতায় আসার পর আর অন্য কোন সংগঠনকে আপনারা দাবি নিয়ে রাস্তায় দেখেছেন, একটা কর্মসূচি পালন করতে দেখেছেন, এক জায়গায় একটা সভা সমাবেশ করতে দেখেছেন? দেখেননি। আমরা কিন্তু সৎ সাহস নিয়ে আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আমরা বিভিন্ন জায়গায় প্রতিনিধি সমাবেশ করেছি। চট্টগ্রামে করেছি, মানিকগঞ্জ করেছি, কিশোরগঞ্জ করেছি, পটুয়াখালী করেছি, খুলনায় করেছি, সর্বশেষ আমরা গতকাল জাতীয় প্রেস ক্লাবে করেছি। আপনারা কয়জন এসেছিলেন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আব্দুল মালেক ভাই এই যে আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছিল, আমরা কি গিয়েছিলাম? সেখানে আমাদের কি 5-10 হাজার মানুষ এই মৌন মিছিলে অংশ নিয়েছিল? নেননি আপনারা। তাহলে কিভাবে আপনারা সরকারের কাছে শতভাগ দাবি চান? এখন সরকার যেভাবে দিবে সেভাবেই আপনারা মেনে নিবেন। আপনাদের মেনে নিতে হবে। আবার রাষ্ট্রের অর্থনৈতিক দিকের অবস্থাও আপনাকে চিন্তা করতে হবে। সব কিছু বিবেচনা করেই আপনাদেরকে এই রাষ্ট্রের দিতে হবে। তবে আমাদের দাবিটা থাকবে এটাই, যে আমরা শতভাগ বাস্তবায়ন চাই।